নমস্কার। ভারতের স্বাধীনতা পরবর্তী শিক্ষানীতির বিবর্তনের ওপরে আমি আলোচনা করছি। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্বাধীনতার পূর্ববর্তী যে শিক্ষানীতি ভারতবর্ষে ছিল এবং ব্রিটিশ ইন্ডিয়া কীভাবে সেই শিক্ষানীতির পরিবর্তন করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আমরা আজকে মাত্র 2 মিনিটের একটি উপস্থাপনার মধ্য দিয়ে আমরা শুরু করব স্বাধীনতার পরবর্তী শিক্ষানীতির বিবর্তন, ইভলিউশন অফ এডুকেশন পলিসি আফটার ইন্ডিপেন্ডেন্স। 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীন হলো, তখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলা। আজ মাত্র এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝব যে স্বাধীনতার পর রাধাকৃষ্ণন বা কোঠারি কমিশনের মতো বেশ কিছু ঐতিহাসিক কমিশন গঠিত হলো এবং এদেরই সুপারিশে 1968 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে আসে দেশের প্রথম জাতীয় শিক্ষানীতি। এই নীতিতেই দেশ জুড়ে প্রথম 10+2+3 কাঠামো এবং 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। এরপর সময় বদলায়, প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া দিতে 1986 সালে রাজীব গান্ধী সরকারের আমলে আসে দ্বিতীয় শিক্ষানীতি। প্রাথমিক স্কুলের মান বাড়াতে চালু হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ড আর গ্রামীণ মেধার বিকাশে জন্ম নিল নবোদয় বিশ্ববিদ্যালয়। এই যাত্রায় আরও একটি বড় মাইল ফলক ছিল 2009 সালের শিক্ষার অধিকার আইন, যা শিক্ষাকে শিশুর মৌলিক অধিকার হিসেবে আইনি স্বীকৃতি দিল, RTE, রাইট টু এডুকেশন। এরপর এলো একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে দীর্ঘ 34 বছর পর এলো এক আমূল পরিবর্তন, নতুন জাতীয় শিক্ষানীতি বা NEP 2020। পুরনো 10+2 ভেঙে এবার এলো 5+3+3+4 এর কাঠামো, যেখানে মুখস্থ বিদ্যার চেয়ে জোর দেওয়া হলো দক্ষতা, কোডিং, বহুমুখী বিষয় নির্বাচন এবং প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষাদানের ওপর। তাহলে দেখাই যাচ্ছে এক সময়ের লক্ষ্য যেখানে ছিল শুধুই সাক্ষরতা বৃদ্ধি, মানে ইনক্রিজিং দ্য লিটারেসি রেট, আজ তা রূপান্তরিত হয়েছে বিশ্বমানের গুণগত মান ও দক্ষতা অর্জন। এই বিবর্তনই আসলে ভারতের প্রগতির দর্পণ। ধন্যবাদ।